কি রে, কিসের গন্ধ? গন্ধ না মা, ঘ্রাণ। এটা হচ্ছে শুটকির ঘ্রাণ। আরে তুই শুটকি খাও শিখলি কবে থেকে? আর বলো না মা, সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেছে, তাই সাগরের জন্য একটু রান্না শিখছি। ভালো হয়েছে বলো, শ্বশুর বাড়ি গিয়ে আর কষ্ট করতে হবে না, একটু প্র্যাকটিস করে নিচ্ছি। আচ্ছা লিনসা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে তোর লজ্জা লাগে না? सॉरी मैम, एकदम लगे। प्यार किया तो डरना क्या, कोई चोरी नहीं किया ना। নির্লজ্জ বেহায়া। কিরে ভাবি ফোন দিছে? হচ্ছে রাগ, আমার মনে হয় না আর ফোন টোন দিবে আমার। আরে দিবে দিবে, লিনসা তোকে পাগলের মতো ভালোবাসে, তোকে ছাড়া সে থাকতে পারবে না। শিওর থাক, ফোন দিবে। আমি তোর সময় দিতে পারি না আকরাম। আজকে ভাবছিলাম একটু টাইম দিব, না একটা ঝামেলা লাগাইতেই হবে। প্রতিদিন কোনো না কোনো প্রবলেম বাইজেই থাকে। আচ্ছা বাদ দে, শোন কাজের কথা বলি। রাকিবের বহিষ্কারাদের প্রত্যাহার হয়েছে। প্রেস রিলিজ আসছে, আসে নাই, তবে আসবে। এই রাকিবের মতো পোলাপাইন গুলাই না রাজনীতিটা খাইলো না, এটা যে কিভাবে দলে চান্স পায় আমি না বুঝি না। সেই নাকি তোর সাথে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটে দাঁড়াবে। দাঁড়াইলে দাঁড়াবে, সব মেম্বারদেরই রাইট আছে ইলেকশন করার। তবে টেনশন নিস না, আমি সব ভোট আমি পাবো। ভাই ভাই ভাবি তো আইসছে। ঠিক আছে, হ্যাঁ ভাই ভাবি আইসছে। তুমি খাইছো? আমি তো জানি আপনি খাবেন না, আপনার গলা দিয়ে খাবারই নামে। দেখি মুখটা দেখি, ও শুকাই গেছে। আমি তো জানি আপনার গলা দিয়ে খাবার নামবে না, আপনি খাবেন না। না খেলে তেমন হবেই, তারপর গ্যাস্ট্রিক হবে, তারপর আপনি বলবেন তোমার বিরহে আমি অসুস্থ হয়ে গেছি। খাওয়া দাওয়া করি, এই দেখ তোমার পছন্দের দইটা আমি নিজের হাতে রান্না করছি। আমি এখনই খাচ্ছি। ইয়াম্মি হয়েছে। তবে আমি তোমাকে খাওয়াবো, কোনো কথা না, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। লোকজন দেখলে কি ভাববে বলো? কেউ দেখবে না, তোমার ছোট ভাইরা সবাই জানে আমি আসছি। সো চিন্তা নেই, চুপ থাক। কি এদিক ওদিক চোরের মতো তাকাচ্ছ? বললাম তো কেউ দেখবে না। নাও হা করো। চলো তাকাবো কেন? তোমাকে নিয়ে না আর পারি না, তুমি বলবা না কেমন হইছে। ও সুপার সুপার, তোমার রান্না সবসময় জানো না, এখন আবার কি করলাম? তুমি খাচ্ছ, তুমি আমাকে একটু খাওয়াই দিবা না? আমাকে খাওয়াই দাও। আবার বলতে পারো না। তুমিও পারো। আমি পারি। দেখ দেখ কি ভালোবাসা রে বাবা। ভাই যেমন গরম ভাবি তেমন ভালো। তোমার বাইক বের কর। বাইক বের করা মানে তুমি গাড়িতে যাবো না? না, গাড়ি বাসায় পাঠাইছি, তোমাকে জড়িয়ে ধরে বাতাস খেতে খেতে যাও। আচ্ছা তাহলে একটু বসো, আমি জাস্ট একটু শার্টটা ছি। ওমা, শার্ট কেন চেঞ্জ করবা? সারাদিন পড়াছিলাম শার্টটা, তোমার সাথে বেরোবো একটা ব্যাপার আছে না। যত সব ঢং। তো একটু বসো, আমি আসছি। মাসে চলে আসছে। আমার না যেতে ইচ্ছা হচ্ছে না। কবে তোমার সাথে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? কিন্তু আমাকে আপনি পর বাসা। ধুর, তুমি না একদম রোমান্টিক না। কালকে দেখা হবে। ঠিক আছে, সাবধানে যাও। এই যে তোমার মেয়ে এসছে। লিনসা বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই তোমাকে বিয়ে দিতে। তোমার বয়স হয়েছে, সময় হয়েছে। তো তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? সাগরকে নিয়ে আয়, আমরা কথা বলি। যদি পছন্দ হয় তাহলে তো ভালো, পছন্দ না হলেও কোনো সমস্যা নেই, পাত্রের অভাব নেই। মা, সাগর অনেক ভালো ছেলে, দেখো তোমাদের সাগরকে অনেক ভালো লাগবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। ঠিক আছে, তুমি একবার বাবার সাথে কথা বলো, তারপর 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 আমরা ছোট করে একটা আক্ট করে রাখবো, ব্যাস। তোমার ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করবো। কি থাক, আমি বুঝে গেছি, তোমার বিয়ে করা লাগবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আরে কই যাও? মানে কথায় কথায় রাগ করো। এটা রাগ? তোমার এটাকে রাগ মনে হয়? আচ্ছা বাবা, আমি যাবো, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। খুশি? মনে হচ্ছে আপনি আমাকে দয়া করতেছেন। আপনার কোথাও যেতে হবে, কিচ্ছু করতে হবে না। আপনি থাকেন আপনার মতো। দয়া করছো? শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো। কে বললো ভাই? তুই না তো। দেখো সাগর, বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবা না। সাগর, তুমি জানো আমি তোমার অসম্ভব পছন্দ করি। জি ভাই, আমি তোমার আমার সাথে চাই। অবশ্যই ঘটকতন্ত্রের বাইরে কোনো কিছু নেই। অবশ্যই না। তাও ভাই কি বললো? সাগর একটু কথা আছে তোমার সাথে, আসো না দিকে। সাগর একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি না বিয়েটা করে ফেলো, সংসার করো। তুমি প্রেমিক ছেলে, তোমার সাথে সংসারটা যা, রাজনীতিতে আসলে তোমাকে মানায় না। আর আমি রাকিব কথা দিচ্ছি, তোমার বিয়েতে যত রকমের হেল্প লাগে, খরচ লাগে, সব আমি করবো। বরযাত্রী আমার খরচে যাবে। এসব পদ পদবি না তোমাকে দিয়ে হবে না। তার চেয়ে ভালো তুমি আমার সাথে মিলেমিশে কাজ করো, দেখো অনেক ভালো হবে। আর কিছু বলবো তুমি? না আর কিছু বলবো না, যা বলার তো বলছি, কিন্তু তুমি কথাটা ভাইবে দেখবে, তোমার জন্য ভালো হবে। কি করো না কাম? শোন সাগর, এই ক্যাম্পাসে তোর যে জনপ্রিয়, তুই দাঁড়ালেই পাস করবি। কিন্তু যদি বিয়েটা করিস তাহলে কিন্তু দল থেকে তোকে ম্যান্ডেট দিবে না। মাজার ভাই কি বলো শুনিস না? ভাই আপনি সভাপতি হলে কিন্তু বিয়ে করতে পারেন, পরে আপনার পোস্ট ওটা খাইয়ে দিব। 3টা বছর তুই লিনসাকে বলে পিছা, 3টা বছর পরে বিয়েটা কর প্লিজ ভাই। ভাই আপনাকে আমাদের খুবই দরকার ভাই, আপনি আমাদের ছেড়ে যায়েন না। দেখ তুই বল আমার কি করা উচিত। আমি লাইফের সব ইম্পর্টেন্ট ডিসিশন তোর সাথে ডিসকাস করে নিছি, এটাও তুই। তোকে আমাদের দল। কি ব্যাপার লিনসা, তোমার ছেলে কোথায়, কখন আসবে? এই তো বাবা চলে আসবে। আমার তো দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না, আমার কাজ আছে তো। দেখো কোথায় আছে, ফোন দাও। জি বাবা।
আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আল্লাহ জানে। কি রে, কেমন বেয়াদব ছেলে রে বাবা, তোর বাবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এরকম একটা বেয়াদব ছেলে আমার মেয়ের জামাই অথচ রাত দেখাতে যায়। তোমার কথা মতো আমরা ওই ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছি। এখন যদি তুমি ওই ছেলেকে আনতে না পারো তাহলে আমাদের কথা তোমাকে শুনতে হবে। তুমি চেয়েছিলে না ওই ছেলের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু কোথায় ছিলে? কি রেসপন্সিবল একটা ছেলে, হ্যাঁ? ওই ছেলেকে তুমি ভালোবাসো, ও তো তোমাকে কেয়ারই করছে। ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করার পাত্রকেই তোমার বিয়ে করতে হবে, ঠিক আছে? চাচা ভাই ক্যান্টিনে সবাই অপেক্ষা করতেছে, সবাই বলছে আপনাকে নিয়ে যেতে। ভাই সকাল থেকেই সবাই অপেক্ষা করতেছে। জানো তো, না তো করি নাই। কি ভাই ভাই করছিস কেন? তুমি এটা কেন করলা? কেন আসলে না তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিন্সা আমি সরি, আমি আসলে পারবো না। পারবা না মানে কি বলতে চাও তুমি? লিন্সা এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। কেন? লিন্সা আমাকে সভাপতি হতে হবে, আর আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। ও, বাবার সাথে দেখা করো ইলেকশনের পর। দেখো আমি যতদিন স্টুডেন্ট পলিটিক্স করবো আমি ততদিন বিয়ে করতে পারবো না লিন্সা। তার মানে তুমি আমাকে ভালোবাসো? লিন্সা আমি সেই কথা তোমাকে বলি নাই। বলার কি বাকি রাখছো? আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। দুইটাকে একসাথে কেন মিশাইতেছো? রাজনীতি আমার আদর্শ, আমার নীতি, মানুষের জন্য কিছু করা। মানুষের জন্য করতে পারবা, কিন্তু আমার জন্য, তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারবা না। লিন্সা তুমি একটু ওয়েট করো, আমার জন্য একটু অপেক্ষা করো। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে কেন? তুমি কোনো স্যাক্রিফাইস করতে পারবা না? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো। কিন্তু আমাকে করে দিয়েছো। আমি যা বুঝার বুঝে গিয়েছি। আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে, তোমার রাজনীতির কাছে, তোমার ক্যাম্পাসের ভাইগিরির কাছে, আর আমার ভালোবাসার কাছে। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। আমি তো একটা তেজপাতা। তোমাকে ভালোবাসা আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখগুলো তুমি বুঝবা, কারণ তুমি তো ক্যাম্পাসের মানুষের ভালোবাসার সাগর, বিখ্যাত নেতা সাগর ভাই, যার কাছে আমার মতো লিন্সার কোনো মূল্য নাই। আপনি থাকেন সাগর ভাই, ভালো থাকেন, বাই। আরে আপনি কেডা? আপনি ভিতরে যেতেছেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিন্সা, প্লিজ বিয়েটা করুন। ভাই ভাই আপনি ছাড়া হবে না ভাই। ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না প্লিজ। ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না। দেখ কামাল, আমি তো অনেক চেষ্টা করছি লিন্সাকে ছাড়া থাকতে, আমি তো পারি নাই। তোরা দেখোস আমি কতটা চেষ্টা করছি। দেখ আমি ওটা সত্যি সত্যি খুব ভালোবাসি, আমি ওটা ছাড়া থাকতে পারবো না। তো আকরাম আছে, আকরাম দাঁড়াবে আমার জায়গায়, আমার সাপোর্ট তো তোরা পাবি। আমি আছি মানে আমি কি করবো? ভাই একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ বল। সাগর তো সইরা দাঁড়াইছে। কি বলতেছো? সাগর সরে দাঁড়াইছে? সাবাস। ভালোবাসার প্রেশার সহ্য করতে পারলো না ভাই। রাজনীতি কি সবাইকে দিয়ে হয় নাই? রাজনীতি করতে হলে শক্ত নার্ভ লাগে, সবাই সেটা পারবে না। আচ্ছা ব্যাড নিউজ কি? আর তো আকরাম মেরে দাঁড় করাইছে। এটা তোর ব্যাড নিউজ? হ্যাঁ, যেখানে সাগরে সরাই দিছে সেখানে আকরাম কি? আকরাম তো নস্যি, ফু দিলে উড়ে যাবে। ভাই ও দিয়া দেবো। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলে সাগরের সাথে লিন্সা আক্তারের শুভ বিবাহ সম্মতি থাকলে বলো বাবা কবুল। কবুল বল। সাগর ভাই 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 আপনি ধরে আমাদের কেউ নাই ভাই। ভাই আকরাম আপনার প্রতিশোধ এবার আপনাকে নির্বাচনে দাঁড়ায় নিতে হবে ভাই। ভাই এই যে ভাবি, শুধুমাত্র আপনার কারণ ওরা এই কাজটা করতে পারলো। সাগর ভাই আর আকরাম ছিল আমাদের 2 হাত, আপনি একাত্রে নিয়ে গেছেন আর ওরা একাত্রে মাইরা দিছে। ভাবি আজকে যদি সাগর ভাই আমাদের সাথে থাকতো ওরা জীবনে আকরামকে মারার সাহস করতো। বাবা তুমি যাইও না, বাবা তুমি যাইও না। আমার পোলাটা সব সময় তোমার কথা কইতো কইতো। সাগর ছেলে আমি আছি, আমার পোলাটা আজকে করে শুয়ে পড়ছে। যাইবা না বাবা। আকরাম তার বিচার চাই, আকরাম তার বিচার চাই, করতে হবে তার বিচার চাই। মারে তুই তো চেষ্টা করলি, তোর কথা মতো আমরাও চেষ্টা করেছি, কিন্তু সাগরের সাথে তোর বিয়েটা তোর ভাগ্যে নেই। মা আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দিতে। তুই প্লিজ না করিস না। আমার কিছু বলার নাই, তোমরা যা বলবে আমি তাতেই রাজি। হায় আল্লাহ, ওরা চলে এসছে। তোমরা একটু তাড়াতাড়ি ওকে রেডি করো প্লিজ প্লিজ। আমি আসছি। শাবাশ, এবার দলের ম্যান্ডেট অনুযায়ী কাজ করো। ঠিক আছে, অবশ্যই আপনার দোয়া থাকলে আমি সব পারবো ভাই। আসো মিয়া। আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না। এই যে মেঘের রাজপুত্র, নীল আকাশের রাজকুমার, একদিন সাদা রঙের শাড়ি পরে সে তো শুভ্র মেঘ হয়ে তোমার নীল আকাশে আমি হারিয়ে যাব।